ভাত ছাড়া একবেলা ভাবাই যেখানে দায়, সেখানে জন্মের পর থেকে একদানা ভাতও মুখে তোলেনি নাটোরের 15 বছরের কিশোর পারভেজ মোল্লা বাঁধন। নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের কৃষক বুদ্ধ মোল্লার ছেলে পারভেজ মোল্লা বাঁধন। বয়স 15 বছর, স্থানীয় বিয়াস উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। জন্মের পর সব কিছুই ছিল স্বাভাবিক, কিন্তু মুখে ভাত অনুষ্ঠানের সময় থেকে শুরু হয় ব্যতিক্রমী এই গল্প। ভাত তো দূরের কথা, ভাতের গন্ধ সহ্য করতে পারে না এই কিশোর। জোরাজুরি করলেই বমি করে দেয় এই কিশোর। চেষ্টা করছি, ভাত খায় না, মানে অনেক এই ছেলেগুলি খুব দুশ্চিন্তা হয়, বুঝতে পারছেন। এখন কি করব, আমার কষ্ট হলেও তাই ছেলে মনে করেন যে করি না, কষ্ট দিই না। ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখাইছি যে হচ্ছে কেন, দেখি আমার ছেলের কি হয়েছে, কি কারণে ভাত খায় না। তখন গেছি হচ্ছে কেন নাটোর মিশন হাসপাতালে। মিশনের ডাক্তার দেখেই বলেছে যে না, এই ছেলে এমনিতেই সুস্থ, ভাত না খেলে কিছু হবে না। তাই আল্লাহ দিলে কিছু হয় না, সুস্থ স্বাভাবিক আছে, সব কাজকর্মই করতে পারে। তাহলে কি খেয়ে বেঁচে আছেন বাঁধন? তার মা বলছেন, পরিবারের অন্য সদস্যরা নিয়মিত ভাত খেলেও বাঁধনের খাবারের তালিকা একেবারেই আলাদা। সকালে মুড়ি, দুপুরে রুটি ও সবজি, কখনো সুজি, দুধ কিংবা ফলমূল। বিয়েবাড়ি বা দাওয়াতেও ভাত এড়িয়ে শুধু মাছ, মাংস ও সবজি খেয়ে থাকে সে। বিভিন্ন খাবারের সাথে ফরমালিন বেশি মিশানো, এগুলো খেলে মানুষ বেশিরভাগ অসুস্থ হয়ে যায়। আমি এগুলো না খায় যে রুটি মুড়ি এগুলো খাচ্ছি, আমি এইগুলোর পরই আমার জীবন ভালোভাবে যাচ্ছে। তবুও থেমে নেই বাঁধনের জীবন। পড়াশোনা, কৃষিকাজে বাবাকে করেন সহযোগিতা। চলনবিলের জলে নৌকা পাওয়ার ক্লান্তিহীন পরিশ্রমে সে এক অনন্য উদাহরণ তৈরি করেছে। চিকিৎসকের মতে এটি মূলত ফুড ফোবিয়া বা নির্দিষ্ট খাবারের প্রতি তীব্র মানসিক অনীহা। তবে বিকল্প খাবার থেকে পুষ্টি মেলায় সে পুরোপুরি সুস্থ রয়েছে। কোনো মানুষ যদি ভাত না খেয়ে শুধুমাত্র এগুলো খায় এবং প্রোটিন যেমন মাছ, ডিম, মিনারেলস, পানি এগুলো যদি খায়, তাহলে সে ভাত না খেয়েও দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, মানে আজীবনই বেঁচে থাকতে পারবে। একটা মানুষ মেডিকেল সায়েন্সের ভাষায় আর কি, ভাত না খেয়েও দীর্ঘদিন সে বেঁচে থাকতে পারে। জন্মের পর থেকে ভাত স্পর্শ না করেও হাসি মুখের এই কিশোর আজ স্থানীয়দের কাছে এক বিস্ময়ের নাম। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।